ফের কি সীমান্তে অভিযানের প্রস্তুতি ইডির? সন্দেশখালীর ঘটনার পর বাড়তি সতর্কতা, নিরাপত্তা বাড়াতে সিজিও কমপ্লেক্সে তৎপরতা, সিআরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠক ইডি কর্তাদের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আমরা জানি যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তা থেকে বাড়তি সতর্কতাই কিন্তু ইডির। সেই জায়গা থেকে যে খবর পাচ্ছি যে বৈঠক চলছে সিআরপিএফ কর্তাদের সঙ্গে, কি জানতে পারছো? কারা কারা উপস্থিত রয়েছে? মূলত বৈঠক কি নিয়ে? দেখো, এখনো পর্যন্ত প্রিয়াঙ্কা যে ছবিটা সামনে আসছে পরিষ্কার হচ্ছে যে ফের সীমান্তে একটা বড়সড় অভিযানের প্রস্তুতি নিচ্ছেন ইডি কর্তারা বলে ইডি সূত্রে খবর সামনে আসছে। এবং এক্ষেত্রে বলে রাখবো যে পাচার কাণ্ড অর্থাৎ গরু পাচার সহ একাধিক দুর্নীতির যে মামলা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লি এবং কলকাতা উভয় দপ্তর করছে, সেক্ষেত্রেই এই বড়সড় তল্লাশি অভিযানের প্রস্তুতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা করছেন বলেই ইডি সূত্রে খবর। এবং এই ক্ষেত্রে আমরা জানি যে কিছুদিন আগেই সন্দেশখালীতে যে ঘটনা ঘটে এবং শেখ শাহজাহান বাহিনীর হাতে যেভাবে ইডি কর্তারা প্রেরিত হয়েছেন, তারপর বাড়তি সতর্কতা, বিশেষ করে নিরাপত্তার বিষয়টা মাথায় রেখেই সেই কারণে আজ সকাল থেকে সিজিও কমপ্লেক্সে সিআরপিএফ এর 4 কর্তার সঙ্গে দীর্ঘ সময় নিরাপত্তার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করেছেন ইডি কর্তারা। এবং কিছু আগে যে তথ্য সামনে আসছে, কিছু আগেই এই বৈঠক শেষ হয়েছে। প্রায় 2 ঘন্টা সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এই বৈঠক চলে। সিআরপিএফ এর উচ্চ পর্যায়ের 4 জন কর্তা আসেন। তারা দীর্ঘ সময় ধরে প্রায় 2 ঘন্টা ধরে এই বৈঠকে বিভিন্ন দিক অর্থাৎ সীমান্তের মতো সংবেদনশীল অংশে গেলে যেখানে প্রচুর ডকুমেন্টস, প্রচুর নথি পাওয়া যেতে পারে এবং প্রভাবশালীদের প্রচুর নথি সীমান্তের বিভিন্ন গোপন বেড়ায় সেখানে লুকোনো আছে বলে ইডি কর্তারা জানতে পেরেছেন। এবং তার সঙ্গে রয়েছে প্রচুর অর্থ। এক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা কি হতে পারে, ঠিক কত পরিমাণ সিআরপিএফ জওয়ান গেলে এই ধরনের অপারেশন সাফল্য পেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং নিরাপত্তা বাহিনীরা ঠিক কি ধরনের ইউনিফর্ম বা ঢাল বা কি বিষয় ব্যবহার করবেন সবটাই এই বৈঠকে আলোচনা হয়েছে। যেটা সামনে আসছে যে অতি দ্রুত তারা সীমান্তের বিভিন্ন অংশে, ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন অংশে এই অভিযানে নামবেন। তার আগে নিরাপত্তা নিয়ে রিভিউ বৈঠক করেছেন এবং হয়তো সেই ছবিটা খুব দ্রুত পরিষ্কার হওয়ার সম্ভাবনাই ক্রমশ সামনে আসবে। প্রিয়াঙ্কা, সত্যি এই জায়গা থেকে যে আমরা জানি এখনো পর্যন্ত তুমি যেমনটা বললে শেখ শাহজাহান সে নিখোঁজ রয়েছে, তার কোনো খোঁজ পাচ্ছে না রাজ্য পুলিশ। এবং আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে তারপরে বাড়তি সতর্কতা। কিন্তু এই যে একটা কোথাও যেন দেখতে পাচ্ছি সন্দেশখালী ঘটনার পর ইডির যে যে জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সেখানে বাড়তি নিরাপত্তার দিকটা তারা নজর রেখেছে এবং সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে তারা কিন্তু নিজেরাও যথেষ্ট সতর্ক ছিলেন। একদমই, তার কারণ তার পরবর্তী ক্ষেত্রে তুমি ভালো করে দেখো যে সিআরপিএফ যে ঘটনা ঘটে যায় তাতে সিআরপিএফ জওয়ানদের প্রেরিত হতে হয় এবং একই সঙ্গে গণমাধ্যম, তার পাশাপাশি ইডি কর্তারা তো প্রেরিত হয়েছিলেন। ফলে গোটা বিষয়টা এমন ভাবেই ঘটেছিল যে কোথাও যেন একটা প্রস্তুতির ফাঁক ছিল বলে অনেকে মনে করছেন। এবং যে সংখ্যক সিআরপিএফ জওয়ান থাকলে এক্ষেত্রে এই ধরনের বড়সড় অপারেশন সফলতা পায় সেক্ষেত্রেও খামতি ছিল বলে অনেকে মনে করছেন। ফলে সেই সমস্ত লুফলস গুলোকে বা সেই সমস্ত যে প্রবলেমস গুলো ছিল বা যে সমস্যাগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে একদম যথেষ্ট সংখ্যক সিআরপিএফ জওয়ান নিয়ে এবং যথেষ্ট সংখ্যক যে ঢাল বা ইউনিফর্ম বা যে ধরনের হেলমেট বা ধরনের বিষয় ব্যবহার করা হয়, এই ধরনের সংবেদনশীল একদম প্রান্তিক অংশ বা একদম সীমান্তের শেষ অংশে গিয়ে তল্লাশি চালাতে গেলে যে ধরনের সমস্যা বা যে ধরনের প্রতিরোধ মোকাবিলা করা হতে পারে বা করা যেতে পারে সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে আজকের বৈঠক ছিল। বৈঠকে সিআরপিএফ এর 4 জন কর্তা উপস্থিত ছিলেন। তুমি যেমনটা বললে তল্লাশি অভিযানে গিয়ে যাতে আর কোনো বাধার সম্মুখীন না হতে হয় সেই নিয়েই আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক ইডি কর্তাদের সঙ্গে সিআরপিএফ কর্তাদের। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ। কথা বলছিলাম চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে। ফের সীমান্ত অভিযানের প্রস্তুতি হয়তো সেখানে ইডির আধিকারিকদের, সেই কারণে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক সীমান্ত অভিযান করতে পারে।